কিরে পেঁচি, আজকে তুই সামনের বেঞ্চেই বসে বললি, আমি কোথায় বসুম? শোন, সবসময় পিছনের বেঞ্চে বসবি। ওই সামনের বেঞ্চে বসলে ঝড় ঝাপটা আঘাত সবকিছু প্রথম তোর উপর দিয়ে চলে যাবে। হ্যাঁ, এই তো পেঁচি তুই সব একসঙ্গে বসে আছি, কত সুন্দর লাগছে বলতো। আরে তোকে তো খুব চেনা চেনা মনে হচ্ছে। ওই কালটুর ভাই না? গায়ের রংটাও তো কেলে কেলে, পুরো কালো মানিক। তুই কোন স্কুলে পড়িস রে? আমি কালো হলেও আমার মনটা খুব ভালো। ফালতু কথা বলবি না, একদম নাক ফাটাই দিমু। আহা কালামানি, তুই রাগ করতেছিস কেন? ও তো শুধু শুধাই রে। স্কুল কোনটা তোর সেটাই তুই কইতে পারতেছিস না। ঠিক আছে, কোনো সমস্যা নাই, তোর বলতে হবে না, আমরা স্যারের কাছ থেকে জিজ্ঞাসা করে নিব। কি ব্যাপার, সবাই চলে এসছিস তো? কিরে, তুই মুখটা গোমড়া করে বসে আছিস কেন রে? কি হলো তোর? স্যার, ফাটাই দিমু, মেরে মুখ ফাটাই দিমু। আরে তোর রাগটা কেন তুই বলবি তো? এত রাগ কার উপর হলো? কার মুখ ফাটিয়ে দিবি তুই? স্যার, আপনি তো জানেন আমার বাবার নাম হরিদাস পাল। সুতরাং আমাকে কেউ উল্টো পাল্টা যেন কথা না বলে দেবেন। আমি কারোর নাম বলছি না, আপনি কিন্তু সাবধান করে দেবেন স্যার, না হলে কাল থেকে এই পাঠশালা বন্ধ হয়ে যাবে। আমার বাবা হরিদাস পাল এই এলাকার পুরো নেতা কিন্তু স্যার, জানেন তো আপনি? হ্যাঁ হ্যাঁ বাবা, জানি তো বটেই, কিন্তু তুই একটু মাথা ঠান্ডা কর বাবা, মাথা ঠান্ডা কর। আর হরিদাস বাবুকে বলবি কোনো চাপ না নিতে। আমার এখানে প্রাইভেটে ভালোই পড়াশোনা হয়, কোনো সমস্যা নাই রে, কেউ তোরে বলবে না। আমি পরে এদের বুঝিয়ে দিব। আরে হরিদাস পালটা আবার কি রে? এই পেঁচি, তুই চুপচাপ বস। হরিদাস পাল নাম শুনিসনি? আগে খুব মস্তান ছিল, মস্তান। এখন নাকি শুনছি নেতা হয়ে গেছে। যা তা করে বসে, চুপচাপ থাক বাবা। শোন, আমি এখানে প্রাইভেট টিউশন করি, কেউ কোনো হাসি মজাক করবি না। আমি তোদের আরো ভালো ভালো আরো ভালো ভালো আরো ভালো শিক্ষিত করে তুলতে চাই। সুতরাং কোনো ফালতু কথাবার্তা আলোচনা নয়। জি স্যার, সমস্যা নাই স্যার। গতকাল তোদের বাংলা পরীক্ষা ছিল, বাংলা পরীক্ষায় কি কি এসছিল? বাক্য রচনা কিসের উপর এসছিল রে? বল, কে শুরু করবি? পেঁচু, তুই শুরু কর। স্যার, আমি খুব সুন্দর লিখেছি, তবে একটাতে একটু সন্দেহ রয়ে গেছে। ওই পাঠশালা নিয়ে বাক্য রচনা এসেছিল, ওইটা আমি বুঝতে পারিনি পাঠশালা কাকে বলে। তাও স্যার, স্টেজে মারার লোক তো আমরা, লিখে দিয়েছি আসলে ওটা বুঝতে না পারলেও ঠিক মেরে দিয়েছি স্যার স্টেজে। হ্যাঁ বাবা, তুই বল, পাঠশালা দিয়ে কি বাক্য রচনা করেছিস? স্যার, আমি লিখেছি পাঠার শালারা যেখানে থাকে সেই জায়গাটাই নোংরা করে রাখে, ওটাকেই পাঠশালা বলে। খাইছে রে খাইছে, সেদিনও তোদের পয় পয় করে বললা দিলুম যে কাকে কি বলে, সেদিনও আমরা আলোচনা করলুম, তাও তুই লিখতে পারলি না। পাঠশালা মানে পাঁঠার শালা? আগে স্যার আপনি আলোচনা করেছিলেন, পরে বলেছিলেন সব সিলেবাসের মধ্যে থেকেই আসবে, ওই জন্য আমরা বই থেকে পড়ে গেছি। ওই বইয়ে তো কোথাও লেখা নেই পাঠশালা কাকে কয়। আগে স্যার, আমাদের ওই বাংলা শিক্ষক, উনি আমার মনে হয় বই টই পড়েন নাই। ওনার মনে যখন যে আসে ওই প্রশ্নগুলো দিয়ে দেন। আমারও দুই একটা মনে হচ্ছে সমস্যা হয়েছে স্যার। তোর আবার কি সমস্যা হইল রে? খাইছে রে খাইছে, এবার মনে হয় না বাংলায় তোরা কেউ পাস করবি। স্যার, ওই ফেসবুক নিয়ে সন্ধি বিচ্ছেদ করতে বলেছিল, তা ওইটা আমি লিখেছি মুখ যোগ বই। মানে ফেস মানে মুখ স্যার, বুক মানে বই, তো মুখের বইটাইকেই তো ফেসবুক বলে স্যার। বুঝতে পেরেছি, তোরা এক একটা দেখছি বাংলা সাহিত্যিক হয়ে যাবি। ফেসবুকের সন্ধি বিচ্ছেদ করতে বলেছে, তুই মুখ যোগ বই,
মানে মুখের মধ্যে বই দিয়ে বসে থাকবে, সেটাকেই ফেসবুক বলে। স্যার যতই বলেন, আমি কিন্তু বাংলা পরীক্ষায় ফাটাই দিয়েছি, 100-তে 100 পাবো আমি। সে কি রে, আমি জানি তুই ভালো পরীক্ষায় দিস। তা বাবা কেমন লিখলি? স্যার আমি এক্সট্রা মানে অতিরিক্ত 10খানা পাতা নিয়েছি, পুরো খাতাটায় আমার নাম লিখে ছেড়ে দিয়েছি, আমার আর বাবার নাম লিখে দিয়েছি স্যার। দেখি কার ক্ষমতা আছে আমাকে ফেল করায়। ঠিক আছে বাবা, আমি বুঝতে পেরেছি তোরা কেমন বাংলা পরীক্ষা দিয়েছিস। তোরা যা লিখেছিস, তোদের প্রশ্ন উত্তর শুনে আমি সব বুঝে গেছি। আজকে যা বাবা, কালকে আবার আলোচনা করুম।